হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ভুট্টা দিয়ে বড়া তৈরি করে দেখাবো। তো এখানে আমি একটা কচি ভুট্টা নিয়েছি। এটা অবশ্যই কচি নিতে হবে, তা না হলে এটা খেতে ভালো লাগবে না। শক্তগুলো দিয়ে এটার টেস্ট ভালো আসে না। তো এটাকে আমি আধা ঘন্টার জন্য একটু ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারো, তবে ব্লেন্ড করে নিলে একটু সুবিধা হয়। তো আমি ভুট্টাটাকে মিহি ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এখন আমি কিছু মসুরির ডাল দিয়ে দিব। এটা জাস্ট আমি আধ ভাঙা করে নিব, এটাকে মিহি করব না। তো একবার করলে হয়ে যাবে। তো আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন একটা মিক্সিং বলে আমি এটাকে ট্রান্সফার করে নিব। তো আমার মিক্সিং বলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়া হাতের কাছে না থাকলে তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো। আর দিয়ে দিলাম এখানে আমি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন দিয়ে দিব আমি একটা ডিম ভেঙে। ডিমটা দিলে এটার টেস্ট অনেক ভালো আসে, সেজন্য দেওয়ার চেষ্টা করবে। তো এখন আমি আলতোভাবে এটাকে একটু মিশিয়ে নিব। জাস্ট বেশি মথে মিশাবো না, আলতোভাবে মিশালেই এনাফ। তো আমার মিশানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটা ভাজতে চলে যাব। তো তেলটাকে আগে থেকে আমি গরম করে নিয়েছি। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে, উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। সেজন্য চুলার আঁচটা খুবই ইম্পর্টেন্ট। মিডিয়ামে রেখে এক পাশ যখন ব্রাউন কালার ধারণ করবে তখন অপর পাশ উল্টে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে ছেঁকে নিব। তো একটা টিস্যু পেপার দিয়েছি যাতে তেলটা শোষণ করে নিতে পারে। তো একে একে আমি সবগুলো এভাবে ভেজে নিব। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো তোমরা চাইলে এটা বানিয়ে নিতে পারো, যেহেতু এখন ভুট্টার সিজন, সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় এটা। তো একবার খেলে বারবার খেতে মন চাইবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।